হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আজ আমি দুটি কথা বলতে চাই। কথা দুটো হইল, বাংলাদেশে আদৌ কি মুক্তিযুদ্ধ হয়েছিল? যদি সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে পিনাকি বলছে মাত্র 2000 লোক শহীদ হয়েছে। গতকালকে রাত্রে দেখলাম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি অলি আহমদ সাহেব, উনি বলছে যে 11টা সেক্টরে যুদ্ধ হয়েছে বাংলাদেশে। এক একটা সেক্টরে সর্বোচ্চ 10,000 করে গেরিলা ছিল কিংবা মুক্তিযোদ্ধা ছিল। এত লোক তো মরার কথা না। তাহলে আমার জন্মটা যেহেতু মুক্তিযুদ্ধের অনেক পরে, মুক্তিযুদ্ধের মিনিমাম 5 থেকে 7 বছর পরে আমার জন্ম, আমি জন্মের পর থেকে শুনে আসছি বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। কিন্তু আজ কি শুনছি, ইলিয়াসের মতো একজন সাংবাদিক যে নাকি দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে নানা প্রসঙ্গে কথা বলে, মানুষের সাথে খারাপ বিহেভ করে, উনি কালকে না পরশুদিন দেখলাম বলতেছে যে বালের মুক্তিযুদ্ধ। আসলে এটা কি চলছে দেশে, কি শুরু হয়েছে? বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশের 30 লক্ষ লোক শহীদ হয়েছে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে। আজকে আপনারা বলছেন বালের মুক্তিযুদ্ধ। লজ্জা থাকা উচিত আপনাদের। আপনি বলছেন 5ই আগস্ট যে স্বাধীন হয়েছে, আপনি কোন দেশে বাস করছেন? আপনি কি 5ই আগস্ট যুদ্ধ করেছেন? আপনি 71কে সিধা অস্বীকার করে যাচ্ছেন। হয়তো বা কম বেশি হতে পারে। তার মানে আমি যতটুকু জানি, আমার যে বাবার জন্মভূমি যেখানে, ওইখানে শুনেছি আমার বাবার মুখ থেকে যে 2-3 হাজার 4 হাজার লোক ওইখানে মরেছে। তাহলে সারা বাংলাদেশে কতগুলো হতে পারে? এগুলা বলে বিভ্রান্তির সৃষ্টি না করে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এই দেশটাকে, বাংলাদেশটাকে আরও কীভাবে উপরের দিকে নেওয়া যায়, বাংলাদেশ বিনির্মাণে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি, সেদিকে না আলোচনা সমালোচনা না করে, কথা না বলে আমরা এখন মুক্তিযুদ্ধ নিয়ে পড়েছি, গালাগালি করছি। কেউ বলছে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কেউ বলতেছে 71 সালের মুক্তিযুদ্ধ অস্বীকার করতেছে। এটা কোন দেশে বাস করছি আমরা? এগুলো কি ইউনুস সাহেব এগুলো দেখছে না? না দেখেও না দেখার বান করছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।